আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় এবং জনপ্রিয় একটা বোট মাইনিং, সেটা হচ্ছে হামস্টার কম্বাট। হামস্টার কম্বাটের কিছু আপডেট নিয়ে আমরা কথা বলবো। তো আপডেটগুলো দেওয়ার আগে আমরা বলতে চাই, যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন। হামস্টার কম্বাট সহ সকল ধরনের এয়ারড্রপের সর্বশেষ আপডেট এখানেই পাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হামস্টার কম্বাটের লিস্টিং কবে, আর হামস্টার কম্বাটের এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কী কী আছে, এবং হচ্ছে কত টোকেনে কত টাকা, আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব। তো ইলিজিবল ক্রাইটেরিয়া আমরা সচরাচর যেটা দেখতেছি যে ইলিজিবল ক্রাইটেরিয়া আমাদের বিভিন্ন তথাকথিত ইউটিউবারগুলো বিভিন্ন রং চং মাখিয়ে বিভিন্ন কথা বলতেছে যে এই করলে এলিজিবল ক্রাইটেরিয়া, ওই করলে এলিজিবল হবেন, এই করলে এলিজিবল হবেন। আসলে হামস্টার কম্বাট থেকে এখনও অফিসিয়ালি কোনো কিছুই জানানো হয় নাই। আপনি এটা করতে পারেন, হ্যামস্টার কম্বাট যেহেতু জানিয়েছে যে আপনার যে টোকেন আছে, এখানে দেখেন যে আমার 55 কোটি টোকেন আছে। হ্যামস্টার কম্বাট শুধু এটাই জানিয়েছে যে টোকেনের উপর আমাদের কোনো এয়ারড্রপ অ্যানাউন্স করবে না। তাহলে এয়ারড্রপ অ্যানাউন্স করবে কিসের উপর? এয়ারড্রপ অ্যানাউন্স করবে, দেখেন ওপরে তিনটা কার্ড আছে, একটা হচ্ছে ডেইলি রিওয়ার্ড, একটা হচ্ছে ডেইলি চিপার, একটা হচ্ছে ডেইলি কম্বো। তো আপনারা যখন দেখবেন যে এই ডেইলি কাজগুলো প্রতিদিন করবেন, প্লাস এই কাজগুলোর পরে আপনার উপরে দেখেন যে প্রফিট পার আওয়ার নামে একটা অপশান আছে, যেখানে আমার প্রতি ঘন্টায় 1.5 মিলিয়ন টোকেন আমার প্রফিট হয়। তাহলে 3 ঘন্টায় মোটামুটি বলতে গেলে আমার 4.5 মিলিয়ন বা 45 লক্ষ টোকেন পাচ্ছি। তো এই মানে ইলিজিবল ক্রাইটেরিয়া শুধুমাত্র একটাই তারা প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে প্রফিট পার আওয়ার এবং তাদের অ্যাক্টিভিটি। এখন তাদের অ্যাক্টিভিটিগুলো কী কী হতে পারে, সেটা হচ্ছে যে ডেইলি রিওয়ার্ড, ডেইলি চিপার, ডেইলি কম্বো। সাথে সাথে আপনি ট্রাই করবেন যে প্রত্যেকটা কার্ড আনলক করার। এখানে যে কার্ডগুলো আছে সবগুলো কার্ড আনলক করার, সবগুলো মার্কেটের যে কার্ডগুলো আছে সবগুলো আনলক করার, লিগ্যালে যে কার্ডগুলো আছে সবগুলো আনলক করার, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, স্পেশালের কার্ডগুলো সবসময় আনলক আগে আগে করবেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই কথাটা কেউ আপডেট দেয় নাই, প্রত্যেকটা কার্ড মিনিমাম 10 লেভেল পর্যন্ত রাখবেন, মিনিমাম। আপনি তার থেকে বেশি করতে পারেন। দেখেন যে এই কার্ডটা আমার 13 লেভেল, এই কার্ডটা 14 লেভেল, এই কার্ডটা 13 লেভেল, তারপর এটা হচ্ছে 14 লেভেল, এটা হচ্ছে 17 লেভেল, এটা হচ্ছে 16 লেভেল। তো ট্রাই করবেন প্রত্যেকটা কার্ড হচ্ছে মিনিমাম 10 লেভেল রাখার, এবং প্রফিট পার আওয়ারটা 1 মিলিয়ন ক্রস করার। অবশ্যই 1 মিলিয়ন ক্রস করবেন, অথবা আপনি যে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো আছে সেখান থেকে আপনি হয়তো বাদ পড়ে যেতে পারেন, কারণ হ্যামস্টার কম্বাটের এত পরিমাণ তাদের ইউজার যে তারা অনেক ইউজারকে বাদ দেওয়ার চেষ্টা করবে। তো আমি একটা কথা লাস্টে বলতে চাই যে তথাকথিত ইউটিউবাররা যেগুলো মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ক্রাইটেরিয়ার কথা বলতেছে, তাদেরকে স্কিপ করুন। এবং অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি ডেলি যে কম্বোগুলো আছে, যে চিপার কোডগুলো আছে সেগুলো হচ্ছে আনলক করুন, কার্ডগুলো আনলক করুন, এবং হচ্ছে 10 লেভেল পর্যন্ত সেটাকে চালায় যান। তো এইটা হচ্ছে 1 নম্বর যে কথা। এখন আমরা হচ্ছে এটা হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে থাকবে আপনার এই যে অ্যাক্টিভিটিসগুলো। এখন 2 নম্বর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে লিস্টিং কবে। লিস্টিং কবে এই ব্যাপারে আমরা যদি একটু দেখি, যে গেটডাটয় এবং কুকয়েন, কুকয়েনে গত এই মাসের, আজকে তো 1 তারিখ হয়ে গেছে, তাহলে গত মাসের 17 তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই লিস্টিংটা এখনও পিছাচ্ছে, এবং তাদের আজকের লিস্টিংয়ের এখন দেওয়া হচ্ছে 7 তারিখ। মানে এই মাসের 7 তারিখে তারা প্রি লিস্টিং করবে। প্রি লিস্টিং করা এবং লিস্টিং করার মধ্যে কিন্তু তফাৎ আছে। প্রি লিস্টিং হচ্ছে যে আপনার এক্সচেঞ্জে আপনি টোকেন সেল করার আগেই তারা লিস্ট করলো, এবং তারা একটা ধারণা দিচ্ছে যে তাদের টোকেনের প্রাইসগুলো কেমন হবে। তো এই যে আমরা আশা করতে পারি যে কুকয়েনের লিস্ট হওয়ার 2-3 সপ্তাহের মধ্যে আমাদের এই টোকেনগুলো লঞ্চ হবে, আশা করতে পারি আমরা। এখন
যেহেতু কুকয়েন কয়েকবার তাদের যে লিস্টিং ডেট সেটা পিছাইছে, সুতরাং এটাও শিওর না যে 7 তারিখে তাদের লিস্টিং হবে কিনা। তবে এটা মাথায় রাখবেন যে কুকয়েনের লিস্টিং হওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমাদের এই টোকেনটা লিস্ট হবে। এবং অন্য একটা প্রি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে গেট.টয় যে প্রি মার্কেট রয়েছে, যেখানে 27 সেন্টে আমাদের প্রত্যেকটা হামস্টার কম্বার টোকেন সেল হচ্ছে, নট পয়েন্ট, টোকেন। এখন পয়েন্ট যেটা আমার 55 কোটি আছে, সেইটা কনভার্ট হয়ে আপনার 50টাও দিতে পারে, সেটা কনভার্ট হয়ে আমাকে 500টাও দিতে পারে, 5,000টাও দিতে পারে। এখন যদি 10 লাখ টোকেনে 1 টোকেন দেয়, তাহলে 10 লাখ টোকেনে যদি 1 টোকেন দেয়, তাহলে আমার 55 কোটিতে কত আছে? 55 কোটি ভাগ হচ্ছে 10 লাখ, তাহলে আমার মোটামুটি 550 টোকেন পাবো। এখন এই 555 টোকেন যদি 0.20 করেও সেল করতে পারি $110, এর থেকে বেশি আশা করা একটু বোকামি হবে। মানে আমার মনে হচ্ছে, কারণ ইউজারটা এত বেশি হয়ে গেছে যে আপনি এখান থেকে খুব বেশি আশা করবেন না। আপনি প্রতি কোটিতে সর্বোচ্চ $10 আশা করতে পারেন, এবং আপনি যদি প্রত্যেকটা কার্ড আনলক করে থাকেন তবে। এখন এই যে ব্যাপারগুলো আছে, যে লিস্টিংয়ের ব্যাপারটা, এটা হচ্ছে জাস্ট তাদের আনঅফিসিয়ালি লিস্টিং হচ্ছে, এবং 27 সেন্টে বাই করতে পারবেন, আপনি নিজেও সেল করতে পারবেন 25 সেন্টে। এবং ফিল্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন ফিল্ড মোটামুটি ভালোই হচ্ছে। এখানে হচ্ছে $27 অর্ডার ছিল, এখানে $26 অর্ডার ছিল। মোটামুটি ফিল্ড ভালোই হচ্ছে, বাইসেল ভালো হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে এই প্রাইসটা স্টেবল থাকবে, কারণ হামস্টার কম্বাটের অনেক বেশি সাপ্লাই হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই প্রাইসটা ড্রপ হয়ে 10 সেন্ট থেকে 12 সেন্ট বা তারও কম হইতে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আপনার কতটুকু সাপ্লাই এবং কতটুকু ইনিশিয়াল সাপ্লাই হবে তার উপর। তো এ হলো কথা। আর আমার লাস্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে কত টোকেনে কত লাখে কত টাকা পাবো। তো কত লাখে কত টাকা পাবো এরকম কোনো অ্যানাউন্সমেন্ট তারা এখনও দেয়নি। তারা যখন অ্যানাউন্সমেন্ট দিবে, আপনার কনভার্টার সিস্টেমে আসবে, আপনার টোকেনটা কত টোকেনে, আপনার কত পয়েন্টে কত টোকেন হবে, সেটা যখন তারা অ্যানাউন্সমেন্ট করবে, তারপর আপনি জানতে পারবেন যে আপনার টোকেন কয়টা। আপনার টোকেন যখন জানতে পারবেন কয়টা, তখন আপনি আপনার মতন করে হিসাব করতে পারবেন যে হ্যাঁ, আমি 500 টোকেন পাবো, তাহলে 500 টোকেন যদি 20 সেন্ট করে হয়, তাহলে আমি হচ্ছে $100 পাবো। তো এইরকম হচ্ছে সিস্টেম। তো আপাতত আপনারা প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করতে থাকেন, আর ডেইলি যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো হচ্ছে আনলক করতে থাকেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লিগ্যাল তথ্য পেতে আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।